আপনার কাছেও কি রয়েছে ওষুধের এই খালি র্যাপার এবং এক্সপায়ার ওষুধ? এগুলো কী করি আমাদের বাড়িতে পড়ে থাকে এবং ফেলে দিই, তাই না? এগুলো দিয়ে আপনি কিচেনের অনেক কাজকে সহজ করে দিতে পারবেন। আমি অনেক কিছু টিপস শেয়ার করবো যা আপনার ঘন্টার কাজকে মিনিটে হয়ে যাবে। এই খালি র্যাপার আর ভুলে গিয়েও ফেলবেন না। আজকের ভিডিওটি দেখার পর থেকে প্লিজ ভিডিওটি পুরো দেখুন। এই র্যাপারগুলো দিয়ে আপনি অনেক কাজে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি এই ধরনের এক্সপায়ার ট্যাবলেট নিয়েছি ওষুধ। তো এটা আমি কি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো যা আপনার ঘন্টার কাজকে মিনিটে করে নিতে পারবেন এই এক্সপায়ার ওষুধ দিয়ে। তার প্রথমে আমি কিছুটা ওষুধ বার করে নিয়েছি, তারপরে একটা টিস্যু পেপারের উপর দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নেবো, এরকমই লাগবে। তো এটা আমি কী কাজে ব্যবহার করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের বাড়িতে তো গ্যাসের চুলা তো থাকে, রোজই আমাদের পরিষ্কার করতে হয় না, তাই না? এগুলো নোংরা হয়ে যায়, রান্না করার ফলে কী হয় নোংরা হয়ে যায়। তবে এগুলোকে আমরা পরিষ্কার তো করতেই হবে। তো এখানে অনেকটা ময়লা তেলচিটেও আছে। তো আমরা কী করি, ভিম জেল বা ডিটারজেন্ট পাউডার দিয়ে যদি করি তো অনেকটা সময় লাগে মুছতে, পরিষ্কার করতে। আপনি যদি শুধু এই এক্সপায়ার্ড ওষুধের গুঁড়া যদি মাজনি দিয়ে যদি একটু রাফ করে নেন তো দেখবেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আমি এখানে করে দেখাচ্ছি, দেখুন। তো ভালো করে আপনার চারিদিকটা দেবে একদম চিটচিটে তেলচিটে ময়লা যেগুলো আছে সব খুব সহজে এই ওষুধটা শোষে নেবে। একদম তেলচিটে ময়লাগুলো দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। আপনি যে অনেক সময় লাগিয়ে যে গ্যাসের ওভেনটা পরিষ্কার করতে সময় লাগবে, তো এটা আপনি খুব সহজে পরিষ্কার করে দেখুন একদম মিনিটের মধ্যে হয়ে গেল। জাস্ট ওই ওষুধটা দেওয়ার পর একটা মাজনি দিয়ে মেজে নিলাম, ময়লাটা উঠালে তারপর আপনি নর্মাল কাপড় দিয়ে পরিষ্কার করে পুছে নিন, দেখবেন একদম আপনার গ্যাসের চুলাটা একদম ঝকঝক করবে। এখানে আমি মুছেও নিয়ে দেখাচ্ছি একদম কতটা ঝকঝক করবে। প্লিজ ভিডিও পুরো দেখবেন। এরকমই কিছু ছোটো ছোটো টিপস আছে যা আপনি খুব সহজে করে নিতে পারবে। অনেক কঠিন কাজগুলোকে একদম মিনিটে করে নিতে পারবে এই ফেলে দেওয়া এক্সপায়ার্ড ওষুধ বা খালি র্যাপার দিয়ে। তো এখানে আমি মুছে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। প্লিজ ভিডিও একটি লাইক দেবে এবং পুরো দেখবেন। তো এবার গ্যাসের এই জায়গাটাও মুছে নিতে হয়, যেহেতু এখানেও ময়লা থাকে, সেগুলো আমরা পরিষ্কার করি না। তো চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই ওষুধে খালি র্যাপার দিয়েই তো আমাদের বাড়িতে এই ধরনের কড়া তো থাকেই না, কড়াই ময়লা তেলচিটে রান্নার ক্ষেত্রে হয়েই যায়, এটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। তো আপনি খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন একদম মিনিটের মধ্যে। এখানে আমি নিয়েছি একটু ডিটারজেন্ট পাউডার আর বেকিং সোডা। আপনি চাইলে এটা খানিকক্ষণ আপনি ভিজিয়ে রাখতে পারেন। তো এটা আমি এখানে সঙ্গে সঙ্গে আপনাদের সামনে মেজে দেখাবো। আর এইখানে নিয়েছি ওষুধে খালি র্যাপার। এই র্যাপার দিয়ে আমি মেজে দেখাবো যে কতটা সহজে একদম ওষুধে এই র্যাপারটা কত যে কাজের। এর মধ্যে যে অ্যালুমিনিয়ামগুলো আছে এই কড়াগুলোকে চকচক করতে খুব ভালোভাবে সাহায্য করে এবং ময়লাগুলো খুব সহজে টেনে নেয়, বার করে দেয়। তো এইখানে আমি ঘষে দিয়ে দেখাচ্ছি, মেজে ঘষে। তো তো এখানে আপনি যদি আরও কষ্ট কম করতে চান তো একটু গরম পানি এবং ডিটারজেন্ট পাউডার আর বেকিং সোডাটা দিয়ে প্রলেপ মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবেন আর জাস্ট এইটা দিয়ে মাজবেন। সঙ্গে সঙ্গে আপনার পোড়া নোংরা কড়াই খুব সহজে একদম সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। তো এখানে আমি এইসব পোড়া কড়াইগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লাগে এবং কষ্টও মনে হয়, তাই না? তো আমি এখানে মেজে নিলাম, জাস্ট আপনাদের সামনেই মেজে দেখালাম শুধুমাত্র স্পিডটা জোরে। তো এখানে আমি ধুয়ে দেখাচ্ছি কতটা সহজে পরিষ্কার হয়ে গেলে, দেখুন। তো একদম চকচক করছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে এই ওষুধের খালি র্যাপার নিয়ে। প্লিজ ভিডিও পুরো দেখুন। তো আমাদের বাড়িতে প্রত্যেকেরই বাড়িতে নেল কাটার থাকে না, ডেলি ইউজের ক্ষেত্রে কি হয়, নেল কাটারে এর ধারটা চলে যায়, ফলে আমরা আর এটা ইউজ করি না, আমরা ফেলে দিই। তো আপনি যদি এইভাবে যদি নেল কাটার দিয়ে যদি এই খালি র্যাপারটা যদি এইভাবে যদি একটু কেটে নেন, দেখবে এই র্যাপারের যেই যদি কাটেন তো দেখবেন আপনার নেল কাটারটা অনেকটা ধারালো হয়ে আসবে। এই র্যাপারটা যেহেতু অ্যালুমিনিয়ামে, এর মধ্যে অনেক গুণ আছে যেগুলো ছুরি বটি ধার করতে খুব ভালোভাবে সাহায্য করে। তো এইভাবে দেখুন কতটা আপনার নেল কাটার একদম নতুনের মতন ধারালো হয়ে আসবে। তো এই টিপসটা অ্যাপ্লাই করবেন আপনার বাড়িতে খালি র্যাপার থাকলে ওষুধের। তো এইভাবে অ্যাপ্লাই করে নেবে, আপনার নেল কাটারগুলোকেও ধারালো করে নিতে পারে। ঠিক তেমনই সিজার থাকলেও যখন আমরা সিজার কিনি তো কী হয়, সিজারটা অনেকটা চলতে ভারী লাগে, তাই। তো আপনি যদি এইভাবে যদি খালি র্যাপারগুলো জাস্ট এইভাবে যদি খালি চালিয়ে যাবে তো আপনি তখনই ফিল করতে পারবেন যে আপনার কাঁচিটা হালকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা ভিডিও দেখে বুঝতে পারবেন না, যখন করবেন তখনই জানতে পারবেন যে আপনার কাঁচিটা ধীরে ধীরে হালকা হচ্ছে। এটা প্রথমে এই খালি র্যাপার দিয়ে নতুন যখন কাঁচি কিনবেন এইভাবে কেটে নেবে, কুচি কুচি করে কেটে নেবে, দেখবেন আপনার র্যাপারের কাঁচিটা একদম
ধারালো হয়ে আসবে এবং হালকাও হয়ে আসবে। তবে এখানে আমি ওষুধে এই খালি কুচোনো র্যাপারগুলোকে আমি কী করবো সেটাই শেয়ার করব। তবে এইটা আমি প্রথমে তুলে নিচ্ছি, আমি কী করবো সেটাকে, যে এটাও আপনার অনেকটা টাকা বাঁচিয়ে দেবে এবং আপনার কাজকে অনেক সহজ করে দেবে। তো দেখুন আমি এখানে সব তুলে নিলাম। প্লিজ ভিডিও পুরো দেখুন, ভিডিও একটু স্কিপ করবেন না, আপনার কাজকে অনেক সহজ করে দেবে। তো এখানে আমি নিয়েছি, আমাদের বাড়িতে মিক্সার জার থাকেই, তাই না? তো ডেলি ইউজের ক্ষেত্রে কী হয়, এরও ধার চলে যায়। তো আপনি যদি এই ওষুধে খালি র্যাপার দিয়ে জাস্ট একবার মিক্সারে ঘুরিয়ে নেন তো দেখবেন তো এর ধারটা আবারও নতুনের মতন চকচক করবে, একটা ধার এসে যাবে। ডেলি ইউজের ক্ষেত্রে এর ধার চলে যায়। তো আপনি এই র্যাপার দিয়ে যদি একবার যদি মিক্সারে ঘুরিয়ে নেন তো দেখবেন ধারটা ধারালো হয়ে আসবে। তো আশা করি টিপসটি ভালো লেগেছে। প্লিজ ভিডিও একটি লাইক দিন, আপনারা লাইক দেন তো আপনার মতো আরও সাধারণ 5টা মানুষের কাছে এই ভিডিওটি যাবে, তারাও জানতে পারবেন যে ওষুধে খালি র্যাপার দিয়ে এত কিছু করা যায়। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারে, আপনাদের সাপোর্টে অনেকই প্রয়োজন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি ওষুধের এই ছোটো ছোটো ওষুধগুলো, এই এক্সপায়ার ওষুধগুলো। তো এই ওষুধগুলোকে আমি কী করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে কিছুটা আমি এর ওষুধের ডিব্বে থেকে আমি বার করে নিলাম। তো এখানে আমি কী করব ওইটাই আপনাদের শেয়ার করব, যে আপনাদের অনেকটা টাকা বেঁচে দেবে এবং আপনার অনেক সহজ হবে। তো এখানে আমি একটা পাতিলেতে পানিটা দিয়েছি, তারপরে এই ওষুধগুলো দিয়ে দিলাম, এক্সপায়ার ওষুধগুলো। তারপরে ওই গ্যাসের চুলাটা অন করে দেবো। 1-2 মিনিট মতন ফুটিয়ে নিলে কী হবে, এই ওষুধটা এর সঙ্গে মিক্স হয়ে একদম পানিটা অনেক ক্যালসিয়ামে ভরে যাবে। এই পানি দিয়ে আপনি অনেক কিছু সহজ করতে পারেন, আপনার কাজ অনেকটা টাকা বেঁচে যাবে। এই ওষুধের মধ্যে প্রচুর গুণ থাকে, তাই না? ক্যালসিয়াম ভিটামিনতে ভরা, আমাদের হেলথের জন্য তো খুবই ভালো। তো আমাদের যখন আমাদের শরীর যখন সুস্থ হয়ে যায় তখন তো আমরা এই ওষুধগুলো ফেলে দিই, তাই না? তো এই ওষুধ তেমনই আরও অনেক কাজে ব্যবহৃত হয়। প্লিজ ভিডিওর সঙ্গে থাকুন। প্রথমে আমি এইটাকে ফুটিয়ে নিচ্ছি, ওষুধগুলো একদম পানির সাথে ঘুলে যাবে। তারপরে এই পানিটা আপনি কোন কাজে ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন সবই ভিডিওয়ে আছে, প্লিজ ভিডিওর সঙ্গে থাকুন। তো এখানে এটা ফুলে হয়ে গেছে, তারপর আমি গ্যাসের চুলাটা নিভে দেবো, বাকিটা গরমেতেই গলে যাবে। তো আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে কিচেন সিঙ্ক আছে, কিংবা যাদের আছে বা নেই, যাদের আছে তাদের জন্যই তো খুবই ভালো। তো কিচেন সিঙ্কে ইউজ করার ক্ষেত্রে কী হয়, কিচেন সিঙ্কটা ব্লক হয়ে যায়, তাই না? ব্লক হয়ে যায় ওর ভেতরে। তারপরে আমরা কী করি, প্লাম্বারদের এনে ওগুলিকে ঠিক করি, তাই না? নোংরা চলে যাওয়ার পরে কারণে আপনি যদি এর মধ্যে যদি এই পানিটা যদি ঢেলে দেন, যত নোংরা আবর্জনা যদি জমে থাকে সেগুলো খুব সহজে ছেড়ে যাবে। নেক্সট হচ্ছে, আমাদের বাড়িতে প্ল্যান্ট থাকে, ইনডোর প্ল্যান্ট, ওতে ফাঙ্গাস ধরে যায়, তাই না? ওই ফাঙ্গাসও ধরবে না যদি আপনি এই পানিটা দিয়ে দেন। তো নেক্সট হচ্ছে, এই ওষুধের সিরাপগুলো যদি আপনি ননস্টিকের তাওয়া পরিষ্কার করেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে।